আজ আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব, সপ্তাহে একদিন করে এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু বাড়ি একদম ঝকঝক পরিষ্কার থাকবে। আমার মতনই তোমরাও তোমাদের বাড়িকে রাখতে পারবে। আমরা প্রত্যেক দিন করার সময় পাই না, কিন্তু সপ্তাহে একদিন করে এই কাজগুলো করো। 8খানা কাজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সংসারের সমস্ত কাজকর্ম করব, রান্না খাবো, আর আমার বন্ধুদের সাথে কিন্তু অনেক গল্প করব। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর যাদের অনেক ছোট বাচ্চা তাদের কিন্তু বেশি কাজ করতে হবে না। তারা সংসারের বাচ্চাদের দিকে ধ্যান দিও, তাদেরকে নিয়ে একটু ব্যস্ত থেকো, কারণ ওরা ছোট, স্কুল টিউশন সমস্ত দেওয়া নেওয়া তোমাদের করতে হয়। আর প্রথম নাম্বার টিপসটা আমি বলি, সপ্তাহে একটা দিন আমরা ঠিক করে নেব যে কোন দিন আমরা বিছানার চাদর তুলব। আর নোংরা হোক বা না হোক, সপ্তাহে একদিন কিন্তু পরিষ্কার করাটা আমার মনে হয় সবচাইতে ভালো। এতে হাইজেনিকও থাকা যায় আর বাড়িঘরও কিন্তু পরিষ্কার থাকে। আর বিছানাটা নোংরা থাকলে দেখবে ওখান থেকেই রোগ জীবাণু আমাদের শরীরে আসে। আর সপ্তাহে একদিন সোফার কভার, টেবিল ক্লথ বা যে কোনো কাপড় জাতীয় এই ধরনের জিনিসগুলো প্রতি সপ্তাহে যদি পরিষ্কার করি, বাড়ি কিন্তু পরিষ্কার থাকে আর তোমার মনও দেখবেন ভীষণ কিন্তু শান্ত থাকে। আর বন্ধুরা, কাজ করতে করতে একটু তোমাদের সাথে গল্প করি। আর 8টা টিপস কিন্তু আমি এর ফাঁকে ফাঁকেই দেখাবো, সেগুলো কিন্তু তোমরা আবার দেখো, স্কিপ করো না। আর মেয়ের এখন কিন্তু ফাইনাল পরীক্ষা চলছে সেকেন্ড ইয়ারের। ওর লেখা পরীক্ষাগুলো সমস্ত হয়ে গেছে, এখন কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো ওর আছে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো লং টাইম ধরে হবে বলে মেয়ে কিন্তু আসতে পারছে না। তবে মেয়ে তো আসার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এক্সাম এগুলোরও তো গুরুত্ব আছে, তাই শেষ হলেই আসবে। তবে মেয়ে বলছে ওখানটাতে খুব গরম পড়েছে এখন, আর ওখানে কিন্তু বৃষ্টি হয় আমাদের চাইতে অনেক বেশি। এই মে জুনটা খুব গরম, জুলাই মাস থেকে ওখানে আবার বর্ষা শুরু হয়ে যায়, তখন আবার অসুবিধা হয় না, তখন আবার শীতও করে ওদের। আর বলছি বন্ধুরা, দেখো সেকেন্ড টিপসটা কিন্তু সপ্তাহে এটা একদিন আমরা প্রত্যেকেই করব। ঘুরিয়ে ফিরিয়ে যদি করতে পারি তো খুবই ভালো। আমাদের দেখো আজকাল এই যে জানলাগুলো ভীষণ আমরা সবাই লাগাই, দেখতে আমার কাছেও খুবই ভালো লাগে, কিন্তু মেনটেন করা এটা ভীষণ মুশকিল। ওই যে ভেতরে নোংরা পড়ে না, তোমরা তো দেখেছো আমার হাজব্যান্ড যখন বাড়ি আসে, আমি তাকে দিয়ে কিন্তু ওই যে স্লাইডিংয়ের যে ভেতরগুলো ওগুলো পরিষ্কার করাই। ওগুলো আমার পক্ষে পরিষ্কার করা ভীষণই কষ্টের। তবে এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি প্রায়ই একটা না একটা এরকম জানলা যদি পরিষ্কার করি আমরা কলিং দিয়ে, তাহলেও কিন্তু দেখবে অনেক পরিষ্কার হয়ে যাবে। সারা বাড়ি তুমি নিজেই পারবে করতে, তবে ধৈর্য রাখতে হবে আর একটা একটা করে কিন্তু আমাদের করতে হবে, একসঙ্গে বেছে নিলে আমরা পারবো না। আর মেয়ে বলেছে ওই গরমের জন্যই আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে চাই, আমি আর এখানে গরমে থাকতে পারছি না। কিন্তু কি করবে, আমি যে অপেক্ষা তো করতেই হবে। আর বন্ধুরা 3 নাম্বার দেখো, সপ্তাহে একদিন করবে কিন্তু এই কাজটা। আমি অনেকের বাড়িতে দেখেছি বাড়ি পরিষ্কার, কিন্তু সুইচ বোর্ডের মধ্যে ঝুল, কালি, তেল এই সমস্ত লেগে থাকে, নোংরা হয়ে থাকে। সাদা থাকে তো সুইচগুলো বেশিরভাগ বাড়িতে, সেখানে কিন্তু কালো হয়ে থাকে। তা আমি কিন্তু এইভাবে পরিষ্কার করি কলিং দিয়ে সপ্তাহে একদিন। আর এমনিতে তোমরা খেয়াল করে দেখবে আমি শুকনো কাপড় দিয়ে কিন্তু এভাবে বুলিয়ে নিই। আর এইভাবে করি বলে কাজগুলো আমার বাড়িটা কিন্তু পরিষ্কার এবং গোছানোও তোমরা দেখতে পাও, এবং তোমরা সবাই ভীষণ পছন্দও করো। তারপর 4 নম্বর টিপসটা হলো, কলিং দিয়ে আমি করি। তোমরা যদি পারো তাহলে গাছগুলোকে জলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারো, সেটা খুব কঠিন হয়ে যায়, কারণ যেহেতু গাছটা বালি বা মাটির উপরে পোতা থাকে। তো এইভাবে দেখো একটু একটু করে ধরে আস্তে আস্তে কিন্তু আমি কলিং দিয়ে করি। জল দিয়েও করা যায়, কিন্তু কলিং দিয়ে আমার কাছে সহজ মনে হয়। আর কলিংয়ের কোনো যদি ফোঁটা লাগে ওই টবগুলোর মধ্যে, তাহলে কিন্তু ওই টবটা যেহেতু অ্যালুমিনিয়ামের, ওটা খারাপ হবে না। আর এটা প্লাস্টিকে, এখানে জল দিয়ে তোমরা করলে কোনো অসুবিধা হবে না। তো ঘুরিয়ে ফিরিয়ে এরকম গাছ কিন্তু তোমরা করবেই, কারণ বাড়িতে যদি গাছগুলো ধুলোবালি শুদ্ধ থাকে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। দেখো আমি প্লাস্টিকের টব তো, তাই খুব ভালোভাবে এটাকে আবার মুছেও দিলাম। তো 5 নম্বর টিপস দেখো, এবার সপ্তাহে একদিন করে ফ্রিজের ওপরটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি আমি। দেখো তোমরা বলো আমি পরিষ্কার পরিষ্কার, এবার দেখতে পাচ্ছ যে কীরকম ধুলো পড়েছে। সপ্তাহে একদিন করবে, যতটাই ধুলো পড়ুক না কেন, সপ্তাহে একদিন করলেও কিন্তু তোমার ফ্রিজ খুব ভালো পরিষ্কার থাকবে। তো দেখো শুধু শুকনো কাপড়, এখানে কিন্তু আমি কোনো কলিং ফলিং কিছু দিচ্ছি না এই ওপরটাতে। আর আমার হাজব্যান্ডের রেটিনার সমস্যা, সেটা একটু বলি। আমাকে স্বপ্না জিজ্ঞাসা করেছিল যে সাথে গিয়ে ডক্টর দেখালো, শুধুমাত্র তো ওষুধ দিয়েছে, খাওয়ার ওষুধ আর চোখে দেওয়ার যে ড্রপ, তো কেমন আছে। তো আমি জিজ্ঞাসা করেছি কালকেই, তুমি কেমন আছো, মেডিসিন খেয়ে কিছু ইমপ্রুভ বুঝতে পারছো কি না। ও কিন্তু আমাকে বলছে যে আমি মেডিসিন খেয়ে কিছুই বুঝতে পারছি না, মেডিসিন তবে আমি খেয়েই যাচ্ছি। আর
ওই একটা যে চশমা দিয়েছিল সে বীরভূমে গিয়ে দেখিয়েছিল, বলছিল ওই চশমাটা আমাকে পরলে একটু যেন মনে হচ্ছে চোখে দেখা যাচ্ছে, আর চশমা খুললে কিছুই না, সেমই নাকি ওই রকমই আছে, আর ওষুধ তোকে খেতেই হবে। তাই বলছে ওষুধ খাই, 1.5 মাস পরে আবার বলেছে ডক্টর দেখানোর জন্য, তখন একবার আমি দেখাবো। আর 6 নম্বর টিপসটা হলো, তোমাদের বাড়িতে যতগুলো বেসিন আছে সেই বেসিনগুলোকে কিন্তু তোমরা পরিষ্কার করার চেষ্টা করবে। মানে রান্নার বেসিন বা সিঙ্কের কথা আমি বলছি না। তো আমার যেহেতু দুটো, ওপরে আমি থাকি বলে ওপরটা খুব ঘন ঘন আমার সপ্তাহের আগেই, মানে সপ্তাহে 2 দিন আমার মোছা হয়, মানে ওটাকে পরিষ্কার করা হয়। আর নিচে থাকি না, তারপরেও কিন্তু নিচেরটাকে পরিষ্কার করতে হবে, কারণ বাড়িতে আসলে কেউ যেন ওটা দেখে মনে না করে যে মানে ওটা ব্যবহার হয় না, নোংরা হয়ে পড়ে আছে। ব্যবহার না হলে দেখবে ধুলো থাকে। তারপরেও কিন্তু আমি সপ্তাহে 1 দিন করে পরিষ্কার করি, যাতে আমার বাড়িতে ঢুকেই সবাই যেন বুঝে যায় যে না, এবারই গৃহিণী কিন্তু ভীষণই পরিষ্কার। আর আমার বন্ধুদেরকে বলি, আমার এক পুচকু ভিউয়ার্স আছে, সঞ্চিতার মেয়ে, ওর নাম হলো মিষ্টি। মিষ্টি কিন্তু আমার ব্লগ দেখে। মিষ্টির কথা মাঝে মাঝে না বললে মিষ্টি কিন্তু তার মাকে জিজ্ঞাসা করে আমার নাম নিচ্ছে না কেন, তোমার নাম শুধু নিচ্ছে। তো মিষ্টি শোনা, আমি তোমার নাম নিচ্ছি, তোমার এখন এক্সাম চলছে, মা কিন্তু বলেছে আমাকে তুমি খুব ভালোভাবে এক্সাম দাও, আর দুষ্টু করো না। আর খুব মিষ্টি দেখতে ওর মেয়ে, একদমই ছোট, নার্সারিতে পড়ে আর কি। তোমার জন্য আমার অনেক ভালোবাসা রইলো। আর তুমি কিন্তু মিষ্টি শোনা আমাকে কমেন্টস করো যে আমি যে তোমার নাম নিয়েছি তুমি সেই ব্লগটা দেখেছো কি না। আর তানিয়া বলেছে যে আমার ভিডিও ওর খুব ভালো লাগে, ও কিন্তু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে। তো অনেক ভালোবাসা তানিয়া, আমাকে এত দূর থেকে তুমি আমার ভিডিও দেখো, ভালো লাগে। তো এটা আমার কিন্তু অনেক বড় পাওয়া। এই ব্লগ না করলে আমি তোমাদের কাউকে চিনতাম না, জানতামও না। তো ভীষণ কিন্তু ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পড়ে, এইভাবে তোমাদের ভালোবাসা পেলে। তো কমেন্টস করো তানিয়া আমাকে, আর তোমার সম্পর্কে একটু আমাকে বলো, আমার ভীষণ ভালো লাগবে তোমার সম্পর্কে জানতে পারলে। তুমি কি করো বা তোমার ছেলে মেয়ে কি, একটু আমাকে জানিও। অনেক ভালোবাসা রইলো। আর তোমার কমেন্টসের অপেক্ষা কিন্তু আমি করবো যে তুমি আমার এই ব্লগটা দেখেছো কিনা। আর আমার এই যে ফ্লোরটা দেখতে পাও না, কালো কালো মতন, এগুলো কালো নোংরা নয়, জানো তো কি আছে, ওই মার্বেলের টুকরো। তো এগুলো কিছু কিছু কালো কালো মার্বেলের টুকরো এখানটাতে বেশি দেওয়া হয়ে গেছিলো, যখন মিস্ত্রি করেছিল না তখন ওটা বেশি দিয়ে দিয়েছিল, সেই কারণেই কিন্তু ওখানটায় বেশি কালো দেখা যায়, মনে হয় যেন নোংরা। আর যখন বেসিন পরিষ্কার করবে তার সাথে সাথে কিন্তু অবশ্যই, এই দেখো আমি যেখানে ব্রাশ রাখার যে ছোট্ট বাস্কেটটা সেটাকে পরিষ্কার করি, ডেটল রাখার মানে হ্যান্ড ওয়াশ রাখার যে কৌটোটা সেটাকেও কিন্তু পরিষ্কার করি। এইগুলোও কিন্তু মেনটেন করবে, তাহলেই পুরো বাড়ি দেখতে সুন্দর লাগবে। এই 20 টাকার কবে কিনেছি তোমাদেরকে বলেছি, এর গল্প অনেকবার। তো দেখো 20 টাকার জিনিসকেও যত্ন করে কিন্তু আমি এইভাবে রাখি। এই বছরও কিন্তু আমি 20 টাকা দিয়ে একটা কিনেছি ছোট, তোমরা দেখেছো। তো ওটাকেও কিন্তু ওই রকমভাবেই আমি অনেক বছর ব্যবহার করব। তো দেখো কীরকম পরিষ্কার করে রাখলে দেখতে কত সুন্দর লাগে না। তারপর 7 নম্বর টিপসটা তোমাদের দেখাচ্ছি। চাইলে তোমরা ডিটারজেন্ট নিতে পারো, আমি তো এটা মার্বো কেয়ার নিচ্ছি, মানে মার্বেলকে ভালো রাখার জন্য। তো দেখো একটা কিন্তু ধারালো নতুন স্কচ ব্রাইটও আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে নেবো এরকম কাচের বাটিতে, আর একটু দিয়ে দেবো আমি হচ্ছে মার্বো কেয়ার। এই মার্বো কেয়ারের জায়গায় তোমরা কিন্তু যে কোনো সাবান জল, ভীম জল, এই সমস্তও কিন্তু তোমরা নিতে পারো। আর মার্বো কেয়ার নিলে খুব সাবধানে এটাকে ব্যবহার করবে। দেখো এরকম টুথব্রাশের সাহায্যে সিঁড়ির কোথায় নোংরা হয় তো ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে কোনা খামচিগুলো, এইগুলোতে কিন্তু নোংরা পড়ে। যতই তুমি পরিষ্কার করে রাখো না কেন, ওই কোনা খামচিতে দীর্ঘদিন হয়ে গেলে নোংরা পড়ে। তো আমার এই সিঁড়িটা অনেক বছর হয়ে গেছে। তো দেখো তাও সাইডে সাইডে অনেক নোংরা, মানে খুব ভালোভাবে দেখলে। তো এইভাবে আমি কি করি, টুথব্রাশের সাহায্যে জাস্ট যে কোনাগুলোতে মানে লেগে আছে সেই কোনাগুলোতেই কিন্তু আমি এইভাবে দেখো একদম ঘষে দিচ্ছি। তোমরাও তাই করবে, এইভাবে দিয়ে ঘষে খুব ভালোভাবে। ধরো আমি তোমাদের অল্প কয়েকটা সিঁড়ি দেখাচ্ছি, তোমরা অল্প অল্প করেই করবে, এটাও মানে খুব ভালো কিন্তু পরিষ্কার থাকে। আর এর আগে একবার আমি দেখিয়েছি আমার হাজব্যান্ড যে শুধু সাবান দিয়ে পরিষ্কার করেছে কীভাবে। এবার আমি ব্রাশটা দিয়ে এভাবে ঘষছি, তো উঠতে চাইছে না, তাই আমি ধারালো একটা স্কচ ব্রাইট, নতুন, এটা একদম স্কচ ব্রাইট কোম্পানিরই, এটা খুব ভালো পরিষ্কার হয়, দিয়ে এইভাবে দেখো আমি কিন্তু ঘষছি। এটা বেশ একটু টাইম নিয়ে করার, তো খুব বেশি টাইম নেবে না। আবার বেশিক্ষণ যদি মার্বো কেয়ার রাখো তাহলে কিন্তু মার্বেল একদম ক্ষয়ে যায়, মানে খুব সাদা হয়ে যাবে।
তো যাই হোক ওই কোনাতেই আমি দিচ্ছি, পুরো সিঁড়িতে আমি দিচ্ছি না। তো এইভাবে দিয়ে খুব ভালোভাবে সাথে সাথেই কিন্তু করে নিচ্ছি, খুব বেশি রাখার দরকার হয় না, মারবো কেয়ার দিলে পরে। যদি তোমরা ডিটারজেন্ট বা সাবান দাও তাহলে একটু কিছুক্ষণ রাখবে। তো দেখো ভেজা কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু একদম ওই কোনাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, মানে মুছে নেবো সাথে সাথে। ওটাকে আমি রেখে দেবো না, রেখে দিলে কিন্তু কীরকম একটা সাদা মানে হয় না, ক্ষয়ে গেলে যেরকম সাদা দাগ হয় সেরকম কিন্তু হয়ে যাবে। তো দেখো বেশ কয়েকবার করে করে আমি কিন্তু খুব ভালোভাবে একদম মারবো কি আর যেটুখানি লেগেছিলো সেই সম্পূর্ণটাই কিন্তু আমি তুলে দিচ্ছি যেন আর না লেগে থাকে। ওটাও এক ধরনের কিন্তু অ্যাসিড। আর দেখেছো বন্ধুরা কীরকম পরিষ্কার হয়ে গেছে। তোমরাও কিন্তু চাইলে আমার মতন করে করতে পারো এবং তোমাদের বাড়িও ভীষণ ঝকঝক পরিষ্কার হয়ে যাবে, সবাই কিন্তু তোমাদের প্রশংসাই করবে। মেয়ে ওখানে রান্না করার জন্য তেল কিনে এনেছে, ওদের যে হোস্টেলের তেল সেই তেলে না খুব বাজে গন্ধ, মানে কি কমার রিফাইন তেল মনে হয় নিয়ে আসে। তা মেয়ে বলেছে ওই তেল দিয়ে কিছু রান্না করলে সেটা খেতে একদমই ভালো লাগে না, তাই ও সর্ষের তেলের প্যাকেট মানে কিনে এনেছিলো 1 লিটারে। তো ওটা না শেষই হয়নি জানো তো। তো মেয়েকে আমি বললাম যে শেষ না হয় তাহলে কিন্তু তুই নিয়ে চলে আসিস বাড়িতে, আর ওই তেলটা মানে তুই তো যাবি অনেক দিন পরে, তখন খারাপ হয়ে যাবে না, ডেট এক্সপায়ার হয়ে যাবে, সেই তেলটা খেলে ভালোও লাগবে না। মেয়ে কি বলছে জানো, মেয়ে বলছে যে আমি ওই তেলটা ঠিক খেয়ে নেব। মানে চিকেন কিনে এনেছিল কাল রাতেবেলা, বলেছে চিকেন রান্না করেছি। আমি বললাম 1 লিটার তেল কিনেছিস, ওটা কি শেষ হবে? দিয়ে বলছে না, এর মাঝে মাঝে এখন তো প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, তার মাঝে মাঝেই কিন্তু একটু একটু মাংস, তারপরে খুব ভেন্ডি কিনে মানে খাচ্ছে জানো তো। আমি তোমাদেরকে ছবি দেখাবো, আমার মেয়ে ছবি কিন্তু আমাকে পাঠিয়েছে, মানে ও যে ভেন্ডি ভাজা করেছে আমার মতনই কিন্তু দেখতে হয়েছে। তাই ভাবি মেয়েটা মনে হয় শিখেই যাবে খুব তাড়াতাড়ি। আমাকে প্রথমে বললো যে আমি তোমার মতন পারি না, তো আমি আবার বললাম এরকম এরকম করবি, তো সেটা কিন্তু ও আবার মানে করেছে আর হয়েছেও, আমাকে ফটো পাঠিয়েছে। আর আমাকে সাকিনাও বলেছিল ওরকম ভেন্ডি ভাজা শেয়ার করতে, আমি ভুলেই গেছি, এখন ভয়েস দিতে বসে আমার মনে পড়লো যে ও তো বলেছিল। যাই হোক সাকিনা আমি দেখাবো কদিন পরেই, মেয়ে তো আসছেই, তখন তো আমি প্রচুর ভেন্ডি ভাজা করব, আমি তোমাকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো। আর দেখেছো সমস্ত কিন্তু আমি হাতে কেচে নিয়ে মেলে দিলাম, কী যে শান্তি লাগে বন্ধুরা, তোমাদের যে কী বলবো, আমি নিজে হাতে কাচলে পড়ে, মানে কাজও আবার ভালো লাগে। আর বন্ধুরা 8 নাম্বার টিপস বলছি, এটা আছে তারপিন তেল। তো অল্প একটু তারপিন তেল নেবে, খুব বেশি দরকার নেই, জাস্ট কাপড়টা একটুখানি ভেজার মতন হলেই হলো। তো এটা নিয়ে তোমরা কিন্তু ধরো, এটা আমি সপ্তাহে বলছি, সপ্তাহে না করেও তোমরা যদি 2-3 মাস অন্তর করো একবার করে, তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার থাকবে তারপিন তেল দিয়ে এটা করলে। এটা আমাকে কিন্তু দোকানদার বলে দিয়েছে, মানে আমি যাদের থেকে বানিয়েছি তারা আমাকে বলেছে। যেমন আমার আলমারিটা আছে বেডরুমে 4 পাল্লার, সেটাকেও কিন্তু যখন প্রথম এনেছিল তখন দোকানদার মানে যার কাছ থেকে বানালাম সে কিন্তু পুরো তারপিন তেল দিয়ে ঘষে ঘষে কিন্তু আমার এটা পরিষ্কার করে দিয়েছিল। তাই তোমরা চাইলে বেশ কয়েক মাস অন্তর অন্তর কিন্তু এরকমভাবে একবার পরিষ্কার করতে পারো, তার ফলে কিন্তু খুব ভালো পরিষ্কার থাকবে। আর এই 8টা টিপস তোমরা ফলো করো, তোমাদের বাড়িঘর আমার মতন থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর সকাল থেকে প্রচুর কাজ আমি করেও ফেলেছি, এবার কিন্তু পেট মানে ভরে খেতে হয় না, তাই পেট ভরে খাওয়ার জন্য কিন্তু রুটি চাই, ভাতের বিকল্প। তো দেখো রুটি আমি বানাচ্ছি, আর রুটি খেতে এখন আমি ভীষণ ভালোবাসি। মধুমিতাও বলছিল ও ভাত ভালোবাসে কিন্তু রুটি বেশি ভালোবাসে। তো বন্ধু আমিও কিন্তু এখন জানো তো রুটি অনেক বেশি ভালোবাসছি, আমি খেয়াল করে দেখছি। আর আজকে ডিম দিয়ে মানে ডিমের অমলেট করে সেটা দিয়ে আমি রুটি খাবো, কারণ এত পরিশ্রমের পর না আর মানে আমার কাছে ধৈর্য নেই যে একটু সবজি আমি বানাবো। কুমড়ো আছে, কুমড়ো সবজি দিয়ে খেতে খুব ভালোবাসি, কিন্তু ইচ্ছা আর করছে না। দেখলাম সবচাইতে সহজে কী হয়, গরম গরম ডিমের অমলেট বা ভুর্জি বানিয়ে নিলেও হতো। যাই হোক একটা ডিম বলে আর ভুর্জি আমি বানাইনি, আবার 2টো ডিম খাওয়া শরীরের জন্য ঠিক নয় বলে। তো দেখো আমি নিয়ে নিয়েছি গরম গরম রুটি আর গরম অমলেট। তো এটা দিয়ে কিন্তু এখন আমি দারুণ খাবো, আমার ভীষণ পছন্দের একটা ব্রেকফাস্ট এটা। আর সকাল থেকে প্রচুর কাজ করে আমি হাঁপিয়ে গেছি, এখন আমি এটা মানে ব্রেকফাস্টটা করে একটু রেস্ট নেব, আর সারাদিন মানে এরপরে কী কী করছি সবটা নিয়ে আসবো নেক্সট ব্লগে। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।